জন্মের পর থেকে যে ভিটায় বসবাস করতেন সেই বসত ভিটার চারদিকে প্রতিবেশীর বাস আর টিনের বেড়ায় বন্দি জীবন পার করছেন একটি পরিবার। ঘটনাটি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওদাবশ গ্রামে। একটি ভূমিহীন পরিবারের চলাচলের পথ সহ শৌচাগার ও টিউবওয়েল ব্যবহারের জায়গা দখল করে অবরুদ্ধ করে রেখেছে একটি স্বার্থান্বেষী মহল। বেদখলের হাত থেকে বাদ যায়নি বাবা মায়ের কবরও। রান্না বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকটে দিন কাটাচ্ছে পরিবারটি। গত ২২ দিন ধরে এমন অমানবিক পরিস্থিতিতে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে পরিবারটি। আমাদের বাড়ি চারপাশে ঘিরেছে, আমরা গোসল করতে পারি না এবং বাথরুম যেতেও পারি না। বিদ্যালয়ে যাই চৌকারের উপর দিয়ে, আর রান্না করতেও পারে না, খড়ি আনতেও পারে না। আমাদের পাড়াপড়শিরা আমাদের ভাত দেয়, সেটা খেয়ে আমরা বিদ্যালয়ে যাই। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওদাবশ গ্রামের ভূমিহীন লাল বাহাদুর রবি দাসের পরিবার এখন নিজ বাড়িতেই যেন কারাবন্দী। চারদিকে বাঁশ, টিনের বেড়া ও গাছ পুঁতে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর ফলে রান্নাবান্না, পানীয় জল সংগ্রহ এবং শৌচাগার ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। পরিবারটি সন্তানদের বিদ্যালয়ে গমন অনিশ্চিত হয়ে পড়ার পাশাপাশি তারা বর্তমানে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এরা এখান থেকে আবার ওই দিকে ঘিরে নিচ্ছে আমার জমিতে। এই ৫ শতকের মধ্যে মনে করেন যে আমার এই যে কোদলা কদ্দি করিয়ে যে ভিতর আগ্নের মধ্যে মনে করেন যে শাক টাক সবজি টবজি ওরা আবাদ করবে, আমাকে এই জায়গাতে থাকতে দিবি না। অবরুদ্ধ পরিবারের প্রধান লাল বাহাদুর রবি দাস জানান, একাধিকবার গ্রামে সালিশ ডেকেও তার সমস্যার সমাধান মিলছে না। কোনো উপায় না পেয়ে থানায় গিয়েও মিলছে না সমাধান। এটা গ্রামে অনেক বিচার সালিশ করার পরে ওরা কিছুতে কিছু মানে না, না মানার পরে আমার সম্পূর্ণ বাউন্ডারিটা ওরা একসময় ঘিরছিল সম্পূর্ণ 10 সুদ্ধে। ঘেরার পরে আমি আবার সালিশ দিলাম, দেওয়ার পরে ও ঘেরা মনে করেন যে বাউন্ডারি খুলিয়ে এখন আবার পূব পশ্চিম দক্ষিণ সাইড দিয়ে ওরা ঘিরে নিল। আবার আমি সালিশ করছি, করার পরে ও সাইড বাদ দিয়ে এখন দক্ষিণ সাইড দিয়ে আমার টিউবওয়েল, আমার লেফটিন, আমার মা বাবার কবর আছে, ওখানে আমার আমার ভ্যান গাড়ি আছে, আমি ভাড়া খাটার, আমার সেগুলোও রুজি রোজগার আমার বন্ধ। এখন ওই অবস্থায় থাকাকালীন আমি আবার চেয়ারম্যান মেম্বার গ্রামে আবার সালিশ দিলাম। দেওয়ার পরে ওরা এত সালিশ হওয়ার পর্যায়েও ওরা কিছুতে কিছু মানে না। এখন না মানার পর তারপর আমি কিন্তু আবার থানা গেলাম। থানার থেকে ওসি স্যার আসলো, উনি বললো যে এনার ৫ শতক এনার ছাড়ি দাও, ওনার ৫ শতক উনি নেও, এখন যার যার পজিশনে শেষে থাকো। এখন ওরা সেইটাও মানতেছে না, না মানার পরেও আমাকে মনে করেন যে বাউন্ডারি ঘেরার মধ্যে মনে করেন যে আমি এখন বসতি, আমার যে কি অবস্থা আর আমি কি যে করব আমি নিজেই কুল পাই না, কোথায় যাব আর কোথায় না যাব, কাকে কি বলবো না বলবো আমার মাথার কোনো কাজ করতেছে না। ৪০ বছর আগে কেনা ৫ শতাংশ জমিতে ঘর তুলে বসবাস করে আসছিলেন লাল বাহাদুর। কিন্তু প্রতিবেশী জহুরুল হক, জসিম উদ্দিন ও শহীদুল ইসলাম তাদের জমি না পেয়ে বসত ভিটার চারপাশ অবরুদ্ধ করে ফেলেন। এমনকি গত ১৪ এপ্রিল বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়ে আঙ্গিনার মাটি খুঁড়ে শাকসবজি রোপণের মাধ্যমে জমি দখলের চেষ্টা করা হয়। লেফটিন আছে, টিউবওয়েল আছে, মনে করেন যে ওটা তো সম্পূর্ণ খাড়াল টাড়াল দিয়ে তারপরে আমি কয়া মিলিয়ে একটু ফাঁক করে নিয়েছি, নিয়ে খুব কষ্টর উপরে ভিতরে যাই আবার আসি, এই পর্যায়ে মনে করেন যে আমি আসি। ভুক্তভোগীরা আরও জানান, বেড়া দিয়ে ঘিরে রাখায় নিত্যদিনের কোনো কাজই করা সম্ভব হচ্ছে না। বাবা মায়ের কবরটিও এখন বেদখলের কবলে পড়েছে। গ্রামবাসী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকার জনপ্রতিনিধি সহ স্থানীয় লোকজন একাধিকবার সালিশ বৈঠক করেও কোনো সমাধান মেলেনি। আমরা বাহাদুর রবি দাসের বিষয়টি অবগত হয়েছিলাম। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের উপজেলা সম্পাদক শ্রী চন্দ্র রায় বিষয়টা জানেন এবং তাকে আমরা দায়িত্ব প্রদান করি এবং সে ওখানে গিয়ে জিনিসটা সরেজমিনে তদন্ত করেন, দেখেন বিষয়টা খুবই অমানবিক। তো আমরা এর একটি সুষ্ঠু সমাধানের জন্য
প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। জবরুল আর বাহাদুরের যে সমস্যাটা, সেটা আমরা গ্রামবাসী সহ 2 বার সালিশ করছিলাম, মানে সমাধান হয়নি। থানায় জানানো হয়েছে। আমরা এখন পর্যন্ত চেষ্টা করতেছি, যেভাবে নিরসন করা যায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাইম জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তারও লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।